الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. সম্মানিত উপস্থিতি, চাষারা আল্লাহ মসজিদের পক্ষ থেকে আজকে এই পবিত্র জুমার দিনে তাফসীর হালাকার যে আয়োজন, যারা আজকে আয়োজনে আমাদের সময় দিয়েছেন, সুযোগ দিয়েছেন, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। রব্বুল আলামিনকে তার শুকরিয়া করার পরে আমরা যারা সামনে উপবিষ্ট, আমাদের সাথে যারা শেখ মশাই আলেম ওলামা আজকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সংক্ষিপ্ত আকারে আজকে আমরা সূরা ফাতিহা তাফসীর জানব। একটা আসারে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন 104 খান কিতাব নাযিল করেছিলেন। চারটা কিতাবে বা 100 কিতাবে যা ছিল, তাওরাত, ইনজিল এবং জাবুরে তা এসে গেছিল। 100 খানে যা ছিল, তাওরাত, ইনজিল, জাবুরে সব এসে গেছে। আবার তাওরাত, ইনজিল, জাবুরে যা আছে পুরাটাই এসে গেছে সূরা কি বলে কোরআনুল কারীম। অর্থাৎ 103 খান কিতাবে আল্লাহ যা কিছু নাযিল করেছিলেন সবকিছু মহাগ্রন্থ আল কোরআনে এর সারমর্ম এসেছে। 30 পারা কোরআনের যে আলোচনা সারমর্ম, শেষের যে মুফাসসালাত আয়াতগুলো, মুফাসসালাত মানে সূরা কাফ থেকে নিয়ে নাস পর্যন্ত, তিওয়ালে মুফাসসাল বা আওসাতে মুফাসসাল বা কিসারে মুফাসসাল, তিনটা ভাগ করা হয়েছে। এই শেষের সূরা কাফ থেকে পুরো কোরআন এই শেষের মধ্যে এসে গেছে। আবার সব এই মুফাসসালটা এসেছে সূরাতুল ফাতিহার মধ্যে। আর সূরা ফাতিহার একটি আয়াতের মধ্যে পুরো 30 পারা কোরআন এসেছে, সেটা হলো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ একটা বই মাদারিজুস সালিকিন ফি মানাজিলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন তিনি 100টা স্টেশনের কথা বলেছেন। আপনি আল্লাহর কাছে পৌঁছতে গেলে 100টা স্টেশন অতিক্রম করে যেতে হবে, এবং প্রত্যেকটি স্টেশনে ডাকাত, যে শয়তান, মানুষ শয়তান আপনাকে ধরে জাহান্নামে নেওয়ার চেষ্টা করবে। আপনি কিভাবে যাবেন জান্নাতে, সেই পথটা হলো সিরাতুল মুস্তাকিম। আর সেটাই হলো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। তাহলে সূরা ফাতিহাটা আমরা বুঝতে পারছি কি গুরুত্বপূর্ণ সূরা। আল্লাহ নবী আলাইহিস সালাম বললেন, না তাওরাতে, না ইনজিলে, না কোরআনে এই সূরা ফাতিহার মতো কোন সূরা নাযিল হয়েছে। সর্বশ্রেষ্ঠ সূরা। আমরা জানি সূরার মধ্যে কি সর্বশ্রেষ্ঠ সূরা কি? সূরাতুল ফাতিহা। সর্বশ্রেষ্ঠ আয়াত কি? আয়াতুল কুরসি। সূরা ফাতিহা কেন শ্রেষ্ঠ? পুরো কোরআনের মাঝে, জিস্ট কোরআনের এটা ভূমিকা। আমরা যদি 30 পারা কোরআন খুলি, পারা শুরু হয় কোথা থেকে? সূরা বাকারা থেকে, ঠিক না? আলিফ লাম। তাহলে সূরা ফাতিহা কোন পারার অন্তর্ভুক্ত? প্রথম পারা না শেষ পারা? বোঝা যাচ্ছে সাবউল মাসানি ওয়াল কোরআনুল আযীম দুইটা আল্লাহ রাসূলকে দান করেছেন, ঠিক না? লাকাদ আতাইনাকা সাবআ মিনাল মাসানি ওয়াল কোরআনুল আযীম। তাহলে কোরআনুল আযীম হচ্ছে 30 পারা কোরআন, সূরা বাকারা থেকে নিয়ে নাস পর্যন্ত। আর সাবউল মাসানি যেটা প্রতিনিয়ত বা বারবার পঠনীয় যে 7টা আয়াত, সেটা সূরাতুল ফাতিহা। তাহলে 30 পারা কোরআনে যা আছে সূরা ফাতিহাতে তাই রয়েছে।
বুঝতে পারছেন সূরাটা কি গুরুত্বপূর্ণ সূরা? যে সূরা নাম হচ্ছে সূরাতুস সালাহ। আল্লাহ বলছেন কাসাতুস সালাত বাইনি ওয়া বাইনা আবদি, নামাজকে আমি দুই ভাগে ভাগ করেছি, একটা বান্দার, একটা আমি আল্লাহ। তাহলে এই সূরা ফাতিহা নাই তো নামাজই নেই। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। মান লাম ইয়াকরা বিউম্মিল কুরআন ফাসালাতু খিদাজ কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অপূর্ণ সালাত। সূরা ফাতিহা না পড়লে নামাজটাই অপরিপূর্ণ। সূরা ফাতিহা নাই তো নামাজই নাই। আমাদের ভারত মহাদেশে একজন পীরের নাম ছিল, আপনারা জানেন, যার নাম হলো কি কি বলে ওনার নাম, ওই যে ডাকাত ছিল, তারপরে তোবা করে যে বড় আল্লাহর ওলি হয়ে গেলেন, নিজামুদ্দিন আউলিয়া। আল্লাহ রাহমাতুল্লাহ ওয়ালানা জামিউল মুসলিমিন। তো উনি ওনার মুরিদদেরকে সূরা ফাতিহা পড়তে বলতেন ইমামের পিছনে, এবং উনি কখনোই মুক্তাদি হতেন না, সবসময় ইমাম হতেন। তো মুক্তাদিদেরকে সূরা ফাতিহা পড়তে যখন বলতেন, মুক্তাদিদের মুরিদদেরকে বলবো, আমরা শুনেছি সূরা ফাতিহা না পড়লে মুক্তাদির মুখে আগুন দেওয়া হবে কিয়ামতের মাঠে। তো বললেন, কিয়ামতের দিন যদি মুখে একটু আগুন টাগুন পায়া জান্নাত যেতে পাও, সেটাও তো ভালো। কারণ কিয়ামতের সর্বপ্রথম হিসাব হবে কিসের? সালাতের। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু আউয়ালু মা ইউহাসাবু আবদু বিহি ইয়াউমাল কিয়ামাহ সালাত। ফামান সালাহা সাইরু আমালি ওয়া মান ফাসাদা সাইরু আমালি। প্রথম হিসাব হবে নামাজের। নামাজই নাই, তাহলে তার জান্নাতের সুযোগই নাই। তো যদি একটু মুখ পোড়া হয়ে জান্নাত যেতে পাও, তারপরে সূরা ফাতিহা তোমরা পড়বা। এই জন্য সূরা ফাতিহা সর্ব অবস্থায় নাম পড়তে হবে। এটাই হলো ভেরি ভেরি স্ট্রং মত। যদি আরেকটা মত আছে জোরে কিরাত করে পড়তে হবে না, ইমাম হোক, মুক্তাদি হোক, একাকী হোক, জোরে কিরাত হোক, আস্তে হোক, সর্বাবস্থায় সূরা ফাতিহা পড়তে হবে। এটা সবচেয়ে বেশি শক্তিশালী মত। আমরা সূরা ফাতিহা পড়ি কিন্তু সূরা ফাতিহা জানি না। আমার একটা কোর্স হচ্ছে সালাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়ে পড়ি। এর দুইটা পার্ট, বন্ধের কিছুদিন আগে হয়েছে, ভাইরা করতেছে। একটা সালাতুর রাসূল আর বুঝিয়ে পড়ি। আপনি সালাতুর রাসূল পড়ে, এটা আগে জানা দরকার। ওকে, নামাজে বিশুদ্ধ হওয়ার জন্য 10টা শর্ত কার জানা আছে? আমরা এখানে যাই না। নামাজের 14টা রকম ফরজ আছে, অনেক হয়তো জানি না। একজন সাহাবী আল্লাহর নবীর মসজিদ নববীতে 3বার নামাজ পড়লেন, রাসূলকে সালাম দিলেন, রাসূল উত্তরে বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। যাও সালাত আদায় করো, তুমি সালাত আদায় করোই না। 14টা রুকুনের একটা রুকুন বেচারা বাদ দিয়েছেন। তা আপনি আর আমি যারা জানি না কয়টা যে বাদ দিচ্ছেন, নামাজ যে হয় না সেটা কি আমাদের জানা আছে? 8টা ওয়াজিব আছে, 17টা মৌখিক সুন্নত আছে যেটা পড়ি আমরা, প্রায় 55টা কর্মগত সুন্নত আছে, বা আরো বেশি, আরো ডিটেলসে গেলে অনেক হয়তো আমরা জানি না। সালাত যদি পরিপূর্ণ না হয় কিয়ামতের দিন পাস করবেন কি দিয়ে? তো সেই সালাত সূরাতুল ফাতিহা নিয়ে আজকে আমরা এই সময় যেহেতু নির্দিষ্ট করে দিয়েছেন আমাকে, চেষ্টা করব যে এই সংক্ষিপ্ত, কারণ এই সূরা ফাতিহা বললাম না, ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি তিনি মাদারুস সালিকিন বইটা 5 খণ্ড মুখতাসার যেটা, ওইটাও 2 খণ্ড, যেটা সংক্ষিপ্ত। তো ওইটা আমি পড়েছি, এবং এই বইয়ের উপরে আমি প্রায় 22টা খুতবা দিয়েছি সূরা ইয়াকা নাবুদু ক্লাসে। ওনার কথা লিখে সৌদি আরবে। তাহলে আমরা সংক্ষিপ্ত করার চেষ্টা করবো, যে জিনিসটা আমরা নিব। সূরাতুল ফাতিহা এর নাম কয়টা আপনারা জানেন? 30টা। আরো কিছু বাড়ান, 36টার নাম আছে। যে জিনিসের গুণ বেশি হয় তার নাম বেশি হয়, ঠিক না? আরবদের কাছে এক তরবারির আরবি 300-এর উপরে, ঠিক না? এক বাঘ সিংহের আরবি হচ্ছে 630-এর উপরে।
মদের, উটের, এবং জানেন আরবি ভাষার কত শব্দ? আরবি ভাষা এমন একটা সমৃদ্ধশালী ভাষা যার 12,03,02,912টা শব্দ আনরিপিটেড। যেখানে ইংরাজিতে আন্তর্জাতিক ভাষার জায়গা দখল করে নিয়েছে, যেটা আরবি দখল করার কথা ছিল, আমাদের জন্য হয় নাই। কারণ আমরা মারামারি করি, গল্প করাকরি করি, আমরা নিজেরটা বাদ দিয়ে অন্যেরটাকে বেশি গুরুত্ব দিই। এটা আমাদের একটা দুর্বলতা। ইংরাজি ভাষা আরবি ভাষার কাছে শব্দের দিক থেকে 25তম, 25 ভাগের 1 ভাগ, মাত্র 6 লাখ শব্দ। 6 লাখ। আর কোথায় 12,03,02,912টা শব্দ। মহাগ্রন্থ আল কোরআনের শব্দ রিপিটেড সহ 78,000, আনরিপিটেড মাত্র 4,500। সূরা ফাতিহাতে যে শব্দগুলো আছে যদি ওয়ার্ড মিনিং জানে তাহলে 7,500 শব্দের অর্থ শিখে ফেললেন। আমরা ডিজিটাল পদ্ধতিতে কোরআন মানে আন্ডারস্ট্যান্ড কোরআন করাই। 20 ঘন্টা কোরআনের ক্লাসটা সিরিয়াসলি করেন, 30 পড়া কোরআন আপনি যে কোনো জায়গায় খুললে বুঝবেন আলহামদুলিল্লাহ। এবং সহজ মাত্র 30 ঘন্টা, একে 100 ঘন্টা। আমরা কত ঘন্টায় কত ব্যয় করি, কিন্তু আমরা দিনে জয় দিতে চাই না। এই যে কোরআন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। ফিরে যাই সূরাতুল ফাতিহার, তাহলে নাম 36টা, মানে কি নাম বেশি মানে গোল বেশি, দোষান্ত নেই। আল ফাতিহা, কেন ফাতিহা বলা হয়? সব নাম, সূরাতুল রুকিয়া, সূরাতুল শিফা, সূরাতুল হাম, সূরাতুল দোয়া, সূরাতুল সালাত, ফাতিহা। ফাতিহা মানে ওপেনিং করা। তিনটা জিনিসের ওপেনিং হয় সূরা ফাতিহা, এই জন্য নাম সূরাতুল ফাতিহা। একটা তো আমরা কোরআন ওপেনিং হয়েছে, শুরু হয়েছে না সূরা ফাতিহা দিয়ে, ফাতিহাতুল কোরআন। আর একটা আমরা নামাজ শুরু করি, নামাজ ওপেনিং করি না, প্রথম কি করি আমরা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই সূরা কি ওপেনিং করা হয় সূরাতুল ফাতিহাতুস সালাম। আর একটা ওপেনিং খুব গুরুত্বপূর্ণ, প্রতিটি সূরার ওপেনিং করে সূরাতুল ফাতিহা। আপনি 30 পারা কোরআনের 113টা সূরার যেটাই পড়বেন সেটার সাথে সূরা ফাতিহার মিল আছে। এটা কিন্তু ব্যাখ্যা করা এখন আমার জন্য একটু মানে বুঝে ব্যাপার আছে। এটা মনে রাখবেন, যে কোনো আপনি সূরা ফাতিহার সাথে বাকারা মিললে হয়তো মিলতে নাও পারে, সূরা কুরাইশ মিলাবেন নাও মিলতে পারে। তবে সূরা ফাতিহার সাথে যদি এখন আপনি সূরাতুল ফিল পড়েন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা, তো মিল দেখবেন, কিন্তু সূরা ফাতিহার সাথে মিল পাবেন। তাহলে ফাতিহাতুল লিকুল্লি সূরা, প্রত্যেকটি সূরাকে ওপেনিং করে দেন। তাহলে সূরাতুল ফাতিহা এবং সূরাতুল ফাতিহার একটা কথা মনে রাখবেন, সর্বশ্রেষ্ঠ মোনাজাত। পুরো সালাতটাই মোনাজাত। পুরো সালাতটাই কি মোনাজাত? মোনাজাত কিন্তু নামাজের ভিতরে। যারা নামাজের বাইরে সালাত ফেরার পরে মোনাজাত তালাশ করে, নিঃসন্দেহে তারা আসলে বুঝে নেয়। একসময় আমাদের মুসলিমদের হতো না, নামাজের পরে কিছু ইমামদেরকে বাধ্য করা হতো। এখন আমাদের উঠে গেছে, এখনো কিছু কিছু মসজিদে এখনো কিছু মানে ইমামদেরকে বাধ্য করা হয়। পরীক্ষা হলের টাইম শেষ, 10টায় শুরু, কয়টায় শেষ? 1টায় শেষ। আপনি যদি 1টার পরে গিয়ে পরীক্ষা দেন, হবে নাকি? হবে। তো নামাজের ভিতরে ছিল মোনাজাত, সালাম শেষ, নামাজ শেষ, তাহরিমুহা তাকবীর ও তাহলিলুহা তাসলিম, সালাম দিলে শেষ, মোনাজাত শেষ। এখন আপনি মোনাজাত করছেন, এই কাজটা কি কোনো আসলেই চালাক ব্যক্তি? ইন্নাল মুসাল্লি ইউনাজি রাব্বিহি, মুসাল্লি নামাজে তার রবের সাথে মোনাজাত করে। পুরো সালাতটাই মোনাজাত, এবং সালাতের মোনাজাতের সর্বশ্রেষ্ঠ মোনাজাত সূরাতুল ফাতিহা। এখানে যা বলছে যদি কবুল হয়ে যায়, তাহলে তো আপনার জীবনে একটা সূরাতুল ফাতিহা কবুল হলে তো সবই পূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে আমরা মোনাজাত বুঝতে হবে। এই জন্য সূরাতুল ফাতিহা কখনো তাড়াহুড়া করে পড়া যাবে না।
একটা একটা আয়াত পড়তে হবে। আনাস বিন মালিকের হাদিস আছে, আল্লাহ নবী রাসূল একটা করে পড়তেন আর থামতেন, একটা করে পড়তেন, সুম্মা ওয়াকাফ, স্টপ করতেন, আবার একটা পড়তেন। একসাথে আমার দুঃখ লাগে যখন মক্কাতে গিয়েও দেখি একসাথে পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে রাখেন, আমি জানি না সূরা ফাতিহা শেষ করতে পারবো কিনা, কিন্তু জরুরি কিছু কথা মনে রাখেন। আল্লাহর হাবিব আলাইহিস সালাম নামাজের ভিতরে বা বাইরে কখনো দুইটি আয়াত একসাথে পড়েন নাই। ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, এই আয়াতের এটাই হলো ব্যাখ্যা। আমরা এখন এটাকে তাজবিদ বানিয়েছি, তাজবিদ না হলে হবে। কোরআন বিশুদ্ধ পড়ার জন্য তাজবিদের কোনো ব্যাকরণ কোনো প্রয়োজন নেই। কেউ চ্যালেঞ্জ করলে আমার সামনে বসতে বলবো তাকে। তাজবিদের কোনো ব্যাকরণ, কোরআনকে বিশুদ্ধ করে পড়ার জন্য কোনো ব্যাকরণের প্রয়োজন নেই, একটাও না। ওটা কোরআনকে সুইট করে মিষ্টি করে পড়ার জন্য। বাট কোরআনকে বিশুদ্ধ করে পড়ার ব্যাকরণ মাত্র তিনটা: ব্যঞ্জন বর্ণ, স্বরবর্ণ, স্বরধ্বনি। আরবিতে বলে হরুফ, হারাকাত, মুসাইদুল হারাকাত। ইংরেজিতে বলে কনসোনেন্ট, ভয়েস, অবজরের ভয়েস। বাস এই তিনটা লাজম জড়ি হতেই হবে। তাহলে আপনি সূরাতুল ফাতিহা এটা মুনাজাত, এবং মুনাজাতের সর্বশ্রেষ্ঠ স্থান হচ্ছে কি সাজদা। আকরাবু মা ইয়াকুনুল আবদু ওয়া হুয়া সাজিদুন লিল্লাহ আও সাজদা লিরাব্বিহ। বান্দা সবচেয়ে আল্লাহর নিকটে হয়ে যায় কখন? যখন সিজদায় চলে যাও। একবার আছে কি ফাস্তাইদু, বেশি বেশি চেষ্টা করো। একবার আছে কি ফাকসিরুদ দোয়া, বেশি বেশি দোয়া করো। এই জন্য মুহাক্কিক উলামাদের নিকটে সিজদাতে এবং তাশাহুদ সালামের বৈঠকে নিজের ভাষায় দোয়া করা কি জায়েজ রয়েছে? সুবহান রাব্বিল আলা ছাড়া কিছু জানা না হয়েছে। এখন আল্লাহর কাছাকাছি দিয়ে গেছে, চাইবে কিভাবে চাইবে? নাহার ভাষায় চাইবে, সিলেটের ভাষায় চাইবে, হ্যাঁ, ময়মনসিংহের ভাষায় চাইবে, চিরাগের ভাষায় চাইবে, চাইতে বলে সমস্যা কোথায়? যদিও অধিকাংশ ওলামাদের মত আরবি হইতে হবে নামাজের ভিতরে, সেটা একটাও আছে। একবার মদিনা ইউনিভার্সিটিতে আমরা ফিকুল মুকাররম পড়তাম, 4 মাযহাবের ফিকহ একসাথে কমপ্লিট করতাম। একদিন একটা মাসআলা থেকে উস্তাদ শর্ট করতে গিয়ে বললেন, এক বলে দিয়ে শেষ। তো সবাই অবাক হয়ে আছে, উস্তাদ وين الاختلاف؟ وين المذاهب؟ وين الأدلة؟ طيب اختلاف नहीं। كيف هذا يمكن؟ هذا يمكن؟ সম্ভব اختلاف ছাড়া কোনো মাসআলা? তুমি হেসে দিয়ে বললে যে আছে, কিন্তু এটা বেশি গুরুত্বপূর্ণ আল্লাহ সামনের বিষয় আমরা যাই। সুবহানাল্লাহ, এমন হয়ে গেছে যে একটা মাসআলা নিয়ে এক সপ্তাহ চলতেছে। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, মুহাদ্দিস, মুফতি, বিভিন্ন সব মিলে এক সপ্তাহ ধরে ফায়সালা হচ্ছে না, চলতেই আছে। ঠিক আছে, চলো। ফিকহ একটা কি সমুদ্র, বিশাল একটা বিষয়। ফিরে আসি, সেজদা হলো সবচেয়ে মোনাজাতের সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে উত্তম সময় মোনাজাতের, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আসমানে রাত্রির 3 ভাগের শেষ ভাগে অবতরণ করে আর বান্দাকে ডাকতে গিয়ে হাল মিন মুস্তাগফিরুন আফরুল্লাহ, কেউ আছো ক্ষমা চাও ক্ষমা করি। হাল মিন মুস্তারযাকিন আরযুকুল্লাহ, কেউ রিজিক চাও তাকে রিজিক দাও। হাল মিন মুবতালা, কেউ আছো বিপদগ্রস্ত তার বিপদ দূর করো, আল্লাহ ডাকতে থাকে বান্দাকে। ওই সময় আমরা নাকেতে দিয়ে ঘুমাই, এমনকি ফজরের নামাজেও হাজির হই না। এর চাইতে হতভাগ্য আর কেউ নেই। যখন সমস্ত পৃথিবীর মালিক ডেকে ডেকে বলে কার কি দরকার বলো, তখন আমরা ঘুমিয়ে থাকি। বড় আশ্চর্য হই, বড় আশ্চর্য হই। আপনাদের আমার একটা জীবনের ঘটনা শেয়ার করি। এই যে আমার প্রাণু ভাই, আমার ক্যাপ্টেন, আমাদের একটা প্রোগ্রাম ছিল টাঙ্গাইলে। তো আমি অনেক রিকোয়েস্ট করেছিলাম প্রোগ্রামটা না নেওয়ার জন্য, কিন্তু বেচারা ছাড়বেই না, তাছাড়া না। তো আমার আবার একেবারে পরে আমাকে বিমানে যেতে হবে, সিলেটে খুলবা ছিল, ওখানে আলাদা ছিল। তো ভাবলাম প্রোগ্রামটা করে এসে ফজরের নামাজ পড়ে এয়ারপোর্টে চলে যাব। যখন আমি ফজরের নামাজের জন্য মসজিদে, বাসায় না গিয়ে মসজিদে গেলাম, কমপক্ষে 100 জন ফকির মসজিদের 2 দিকে তারা লাইন ধরে বসে আছে। তখনও মোটামুটি 30-40 মিনিট আজানের বাকি বা আধা ঘন্টা। ভাবলাম বুঝি এরা তাহাজ্জুদ পড়ার জন্য আসছে, গেটটা খুললেই ঢুকবে।
তো মুয়াজ্জিন গেটটা যখন খুললেন, আমার নানু ভাই আমরা ঢুকে গেলাম। পরে দেখি না, ওরা তো কেউ আসে না। নামাজ ফিরে তাড়াতাড়ি নামাজ পড়ে ওখানে আবার হানাফি মসজিদ হলো সুরা এবং সুরা তাহার পড়ে। তো মোটামুটি তারা বললাম যে তাড়াতাড়ি তোদের মুনাফিক করবো। তো গেলাম, পরে ওখানে আমার ক্লাস হয়, হালাকাও হয়। জিজ্ঞেস করলাম মসজিদের লোক কেন এরা সব মসজিদে, কয়েক জমার দিন এসব ভিক্ষা নেওয়ার জন্য এরা ওই সকাল থেকে লাইন ধরে। যখন বড় লোকরা রিজিকের জন্য মসজিদের রাজ্জাকের কাছে এসে রিজিক চায়, তখন এই ফকির মিসকিনরা মসজিদের দরজায় বসে মারজুক যারা মানে রিজিক যারা আল্লাহর কাছে পাইছে এদের কাছে হাত পাতে। ওদের কাছে না আছে, যদি মসজিদে এসে চাইতো সারা জিন্দেগি হাত পাততে হইতো না। কথাটা কি বুঝছে? তাহলে বন্ধুরা, রব্বুল আলামিন এই সূরা ফাতিহাটা কিন্তু মোনাজাত। আমি তাফসীরে যাওয়ার আগেই বলবো, ওই হাদিসটা দিয়ে শুরু করছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে, মুসলিম শরীফের হাদিস। আল্লাহ বলেন কাসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি, আমি নামাজকে দুই ভাগে ভাগ করছি, বান্দা এবং আমি আল্লাহর মাঝে। ইযা ক্বালা আল-আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ক্বালা আল্লাহ হামিদানি আবদি, যখন বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলে আমার বান্দা আমার প্রশংসা করেছে। ওয়া ইযা ক্বালা আর-রাহমানির রাহিম يقول الله عز وجل وقال الله تعالى أثنى علي عبدي, বান্দা আমার বেশি প্রশংসা করেছে। বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন মাজ্জাদানি আবদি, বান্দা আমার আমাকে সম্মানিত করেছে। এরপরে এটা হলো কি আল্লাহর জন্য, এটুকু এই তিনটা কার? আল্লাহ। وإذا قال العبد إياك نعبد وإياك نستعين يقول الله عز وجل هذا بيني وبين عبدي ولعبدي ما سأل, এটা আমার এবং আমার বান্দার মাঝে দুই ভাগ। ইয়াকা না'বুদু কার? আল্লাহর বান্দার, ওয়া ইয়াকা নাস্তাইন সাহায্য বান্দার। তাই এটা 50-50 ভাগ। এই মধ্যে আয়াতটা বান্দার কি সাহায্য, আল্লাহর কি ইবাদত। এবার আল্লাহ রাব্বুল বলেন ওয়ালি আবদি মা সাল, বান্দা যা চায় তাই সে পায়। আল্লাহু আকবার। ওয়া ইযা ক্বালা আল-আবদু ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ বলেন ওয়ালি আবদি মা সাল, এটা বান্দার জন্য। এই শেষের দুইটা কি একই? দুইটা বা তিনটা বান্দার জন্য, আর বান্দা যা চাইছে তাই তার জন্য। সুবহানাল্লাহ। আমি প্রশ্ন করি, আপনার জীবনে একদিনও কি আল্লাহ যে প্রত্যুত্তর করেন, একবার আপনার ফিলিংস হয়েছে যে আল্লাহ আমার এই পড়ার সাথে আমাকে উত্তর দিচ্ছে, এবং আমি যা চাই আল্লাহ বলছেন বান্দা চলে তাই, সেটা আমার জীবনে একবারও হয়েছে? আপনি সাহায্য চাইলেন, সিরাতুল মুস্তাকিম চাইলেন, আন'আমতা আলাইহিমের গ্রুপ হতে চাইলেন, মাগদুবি আলাইহিম চান না, দাল্লিন চান না, আমি এটা তাফসীরে আসতেছি। এইটাকে আপনার ভাগে জুটছে আসলে আদৌকে আপনি সিরাতুল মুস্তাকিম, আদৌকে আপনার সাহায্য প্রাপ্ত আল্লাহ, আদৌকে আপনি আন'আমতা আলাইহিম গ্রুপের অন্তর্ভুক্ত এবং তাদের কার্যক্রম করেন, আদৌকে আপনি মাগদুবি আলাইহিম থেকে আলাদা, দাল্লিন থেকে আলাদা। আল্লাহ আপনার জীবনে একটাবারে যদি এই আল্লাহর সঙ্গে যে আপনি মুনাজাত করছেন, আল্লাহ আপনার প্রতিউত্তর করছেন, আছে প্রতিউত্তর যদি একবার শুনতে পাইতাম কেমন লাগতো বলেন তো? কিন্তু হয়তো অনেকবারই আমার জীবনে ঘটেছে, আমি জানি না, কিন্তু আমার ফিলিংস হওয়া দরকার। এই যে সূরা ফাতিহা তাড়াহুড়া, এমনকি তারাবির সালাতেও না, ওই তাড়াহুড়া, এখন তার সালাতুত তারাবি সালাতুত তাড়াতাড়ি হয়ে গেছে, সালাতুত তারাবি সালাতুত তাড়াতাড়ি। আবার 4G না কি বল 4G 5G আসছে নাকি বাংলাদেশে? ইয়া আল্লাহ। এই জন্য বন্ধুরা সূরাতুল ফাতিহাটাকে খুবই গুরুত্ব দেওয়া দরকার এবং বোঝা দরকার। আসলে আমি কি বললাম, পুরো কোরআন জানা দরকার। এই পুরো কোরআন সবার সিলেবাস। আপনি কি জানেন পৃথিবীতে এমন কোন বোর্ডের এমন কোন টেক্সট বুক আছে যেটা সব ধরনের মানুষের সিলেবাস হয়? প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি হয়, কিন্তু এক বুক কোন বোর্ডের
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার জন্য, আলেমের জন্য, হাফেজের জন্য, কারি, ইঞ্জিনিয়ার, ডাক্তার, প্রাইমারি হোক, হাই স্কুল হোক, কলেজ হোক, ইউনিভার্সিটি হোক, সারা পৃথিবীর মানুষ যদি এই মহাগ্রন্থ কোরআন নিয়ে পিএইচডি গবেষণা করে, দুনিয়া শেষ হবে, কিয়ামত হবে, পিএইচডি শেষ হবে। তাহলে আমরা মহাগ্রন্থ কোরআনের 10টা হক আছে। কয়টা হক? আপনার 10 নাম্বার কত হয়েছে? তো আপনার নাম্বার কত চেক করে দেখছেন? 10 যদি 100 হয়, তো প্রতি 10-এ আপনার নাম্বার কত আপনার? আল্লাহ এটা আমরা বললাম নাকি জরুরি না, বলি তফসিল হয়তো একটা আয়াতে যাই বলবো, কিন্তু আপনার রাস্তা পাবেন তো ইনশাআল্লাহ। নাম্বার 1, কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শিখে নিয়মিত দৈনিক পাঠ করা। কে বলতে পারবেন? বলেন, কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শিখে নিয়মিত পাঠ করা। হাফেজরাও নিয়মিত করে না, ওই রমজানে অথবা কেউ মরে গেলে বা খতম দিলে আপনি আমি খবর দিতে হবে, এটা তো আপনার টেস্ট বুক। এর প্রশ্ন তো হবে, বলছিলাম আর রব্বুক মাদির নবী, এটা হবে না? হবে না? হবে। এই 3 প্রশ্নের উত্তর যখন দিবে, তখন ফেরেশতা আবার প্রশ্ন করবে না? করবে। এই বাজারে মাইত্রিক কেমন জানছো? কি বলবে? জানেন? তালাওতু কিতাবাল্লাহ ফাআমানতু বিহি সুম্মা সাদ্দাকতু। মুমিন উত্তর দিয়ে বলবে, ফেরেশতা বলবে, কেমনে জানছো তুমি এই 3টার উত্তর? বলবে, আমি কোরআন তেলাওয়াত করেছি, অর্থাৎ বুঝে সুঝে পড়ে, তেলাওয়াত বলে বুঝে পড়া, ঈমান এনেছি। 3 নম্বরে এটার বাস্তবায়ন করেছি, তাই তো আমি উত্তর শিখেছি। ফেরেশতা, আমি কোরআনের স্টুডেন্ট। আজকে কমপক্ষে একবার বলেন আমি কোরআনের স্টুডেন্ট। মিত্র আপনি তো বলবেন, তাহলে 1 নম্বর বিশুদ্ধ তেলাওয়াত শিখে নিয়মিত দৈনিক কোরআন তেলাওয়াত করা। 2 নম্বর, এই কোরআন মুখস্থ করা। হাফেজ হওয়া না, তবে মুখস্থ আপনার যেটা প্রাইমারি মুখস্থ করবেন, হাই স্কুল করবেন, ডক্টর করবেন, কিন্তু মুখস্থ করতে হবে। কিছুই জানেন না, সূরা ফাতিহা মুখস্থ করেছেন নুরানি কায়দার বাংলা থেকে, নুরানি নওয়াসিকা থেকে। এই কোরআনকে মুখস্থ করতে হবে। কমপক্ষে ইমাম যারা, খতিব যারা, দায়ী যারা, এদের পুরো কোরআন হেফজ করা দরকার। না পারলে কমপক্ষে 1/3 কোরআন হেফজ করা দরকার। 1/3 কোরআন হেফজ করা। 3 নম্বর, কোরআনের অর্থ জানা, সঠিক অর্থ তাফসীর জানা। আজ আমাদের বাজারে অনেক বিভ্রান্তিকর তাফসীর এবং কোরআন তরজমা আছে, বিশুদ্ধটা অ্যাপ্লাই করতে হবে। নাম্বার 4, এবার 4 নম্বরে আমল করতে হবে। ওকে, কয়টা হলো? 4টা। তেলাওয়াত শিখলেন, নিয়মিত করলেন, মুখস্থ করলেন যতটুকু পারলেন, অর্থ জানলেন, আমল করলেন। 5 নম্বর হলো এই 4টা অন্য কাছে ট্রান্সফার করতে হবে। যে জানে না পড়তে, ওকে পড়া শিখাইতে হবে। যে অর্থ জানে না, তাকে অর্থ শিখাতে হবে। যে মুখস্থ করতে পারে না, কিছু যতটুকু পারে তাকে মুখস্থ করাতে হবে। যে আমল করে না, তাকে আমল করাতে হবে। এই কাজগুলি আপনার দায়িত্ব। 6 নম্বরে কোরআনের দাওয়াত করতে হবে। আসলে কোরআনের আজ দাওয়াত হয় বিভিন্ন দল, সংগঠন, নিজব। কোরআনের দাওয়াত কোথায়? 5, 6, 7 নম্বরে কোরআনের তাবলীগ করতে হবে। يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فقد أبلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين يا بلغوا عني ولو آية। কোরআনের তাবলীগ করতে হবে। আজকে তাবলীগ করে আমরা ফাজিল আমল, তাবলীগ করে যার সংগঠনের বই প্রস্তুত, বাট কোরআনের তাবলীগ কোথায় আছে? কোথায় প্রচার, কোথায় প্রসার? কিতাবের বয়ান হবে, বহুত ফায়দা হবে, কিন্তু কোরআন তো আমাদের কিতাব, ওই কিতাবের বয়ান, যার কিতাবের বয়ান হয়। 8 নম্বরে এই কোরআন রিসার্চ করতে হবে। আফালা তাদাব্বারুনা আল কুরআন, কোরআন নিয়ে তোমরা গবেষণা করছো? আমালা কুলুবিন আকফালুহা কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতি ওয়া লিতাযাক্কারু উলুল আলবাব। কোরআন তো নাযিল হয়েছে
একে গবেষণা করার জন্য, উপদেশ গ্রহণ করার জন্য, কোরআন এবং তাবিজের জন্য, আর খতম পড়ার জন্য, তারাবি পড়ার জন্য কোরআন দিয়ে বিশ্বাস করছেন। 9 নম্বর, কোরআন দিয়ে আপনার আরোগ্য, শারীরিক ও মানসিক চিকিৎসা পাবে, চিকিৎসা নিতে হবে। এই যে সম্পর্কে খালি হসপিটালে দৌড়ান, কি জন্য দৌড়ান? একের পেটে যেদিন আইসে সেদিন থেকে মানে কি বলে ওটাকে, ফাইল খুলছেন, মৃত্যু পর্যন্ত যাইতেই আছে। আবার কাউরি করে ভাব আমার কি অ্যাপোলোতে একটু হয়ে যাচ্ছে, মানে বড় হসপিটালে একটা ফাইল করতে পারার পর আল্লাহ নবীন, আপনি বান্দা, কোরআন আপনার কাছে আছে, আপনি কেন হসপিটালে দৌড়াবেন? এটা শিফা লিমা ফিস সুদূর, এটা রাহমা, এটা যিকির। তাহলে আপনার কোরআন দিয়ে ইস্তিসফা করা। আর সর্বশেষ 10 নম্বর, কোরআন দিয়ে বিধিবিধান ফয়সালা। আমার লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুল যালিমুন। কোরআনের বিধান না ব্যক্তি জীবনে, না পারিবারিক জীবনে, না রাষ্ট্রীয় জীবনে, না সামাজিক জীবনে, না রাজনীতিতে, না অর্থনীতিতে, না শিক্ষা, না সংস্কৃতি, সব শয়তানের। আমার কোরআন হাফেজেরও শেষ নেই, আলেমেরও শেষ নেই, মাহফিলও শেষ নেই। তাহলে কোরআন দিয়ে যদি আপনি আপনার সংবিধান রচনা না হয়, তাহলে আপনি কোরআন ঠিক করলেন। وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। এই 10টার যদি আপনি আদা না করেন, কোরআন ত্যাগকারীর কি হবেন? আপনি অন্তর্ভুক্ত হবেন। আপনার বিরুদ্ধে নালিশ করবে এই কোরআন। আল কোরআন হুজ্জাতুল লাক আও আলাইক। কোরআন পক্ষে তো বিপক্ষে, বিপক্ষে নালিশ করবে তো পক্ষে সুপারিশ করবে। তো কোরআন যদি একদিকে দাঁড়ায় আর মুহাম্মদুর রাসূলুল্লাহ আরেকদিকে দাঁড়ায়, যাইবেন কোথায়? তখন কার ফোন দিয়ে পার হইবেন? কার পর দিয়া? কার? কোন নেতা? কোন নেত্রী? কোন পীর সাহেবের ডানা ধরে পার হবেন, বয়াতে পার হবেন? কোনটা? আমরা আজকে মহাগ্রন্থ আল কোরআন ত্যাগকারীর মধ্যে অন্তর্ভুক্ত। এই 10-10-100 নাম্বার আজকে আপনি যোগ করবেন, কোনটাতে কত নাম্বার, আর যেটা আসবে পাস করার মতো কিনা একটু দেখবেন। তাহলে বসে থাকলে তো হবে না, এই কোরআন আপনার বিপক্ষে যাবে, অত পক্ষে যাবে। ইন্নাহাদাল কোরআন, ইন্নাহাদাল কিতাব ইয়ারফাউ ইয়া কাওমান ওয়া ইয়াদউ আখারিল। কোরআন দিয়ে জাতি উপরে উঠে, কোরআন দিয়ে নিচে নামে। কোরআন মানলে উঠবেন উপরে, কোরআন ছেড়েছেন তাই আর সারা পৃথিবীতে পদদলিত, পদপতিত, লাঞ্ছিত, বঞ্চিত, মূর্খ, ক্ষুধার্ত, এদের কোনো মূল্য নেই, এদের কোনো কথা নাই। এদের রক্ত সবচেয়ে, এদের রক্ত মাছের রক্ত চেয়ে সস্তা, মশা মাছের মাছের চেয়ে সস্তা। তাহলে এই কোরআনের দাবি পূরণ করার জন্য আমাদেরকে আসতে হবে। এটি বলার পরে আমি সূরা ফাতিহার তাফসীরটা সহজে বলার চেষ্টা করি। চলুন আমার সঙ্গে চলুন। সূরাতুল ফাতিহার প্রথম আয়াত কি? বিসমিল্লাহ আর আলহামদুলিল্লাহ, দুইটা মত আছে। কোরআনুল কারিমে 114টা সূরা না? সূরা তওবাতে বিসমিল্লাহ নাই, ঠিক না? এবং সূরা নামালে বিসমিল্লাহির রহমানির রহিম একটা সূরা, আয়াতের অংশ। তাহলে এই বিসমিল্লাহ পুরো কোরআনে 114 বার আছে। সূরা নামালের আয়াতের অংশ ইন্না মিন সুলাইমান ওয়া ইন্না বিসমিল্লাহির রহমানির রহিম, এটা আয়াতের একটা অংশ। সবাই একমত? সূরা ফাতিহা ছাড়া সমস্ত সূরার বিসমিল্লাহ সূরার অংশ না, সবাই একমত। বাকি থাকতো সূরা ফাতিহার বিসমিল্লাহ আয়াত কি না, দুইটা মত। একটা মত হলো যে বিসমিল্লাহ সূরা ফাতিহা 1 নম্বর আয়াত। 7 আয়াতের উপর সবাই একমত। আল্লাহ বলেন 7 বিশিষ্ট আয়াত আলাদা করছেন, তো 7 আয়াতের উপর একমত। বিসমিল্লাহ এক না, আলহামদুলিল্লাহ থেকে একটা মত হলো যে না, 7 না যাবে। আর কেউ যে একটা বিসমিল্লাহ 1 নম্বর আয়াত। আরেকটা মত হলো উচ্চ মাযহাবী আমাদের মত যে না, বিসমিল্লাহ 1 নম্বর আয়াত না, তাহলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন 1 নম্বর আয়াত। আর ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, এটা হলো 6। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, এটা হলো 7। তবে সবাই বিসমিল্লাহ পড়ার ব্যাপারে একমত। সবাই পড়ার ব্যাপারে কি? আয়াত যদি হয় আর না পড়েন তাহলে নামাজই বাতিল। আর যদি আয়াত না ধরেন বাতিল, নামাজ বাতিল হবে না, কারণ মাসলা অনেক বড় ছোট হয়ে যাবে, বাতিল হওয়া না হওয়ার ব্যাপার হয়ে যাবে। এই জন্য সূরাতুল ফাতিহা ছাড়া নামাজ হবে না। কেউ যদি সূরা মিলানোর ক্ষেত্রে, সূরা ফাতিহা পড়ার ক্ষেত্রে 5টা আয়াত পড়ে
নামাজ পড়ে নামাজ হবে? আচ্ছা, সূরা ফাতিহা পড়লো আবার মিলানোর জন্য শেষের 3টা আয়াত পড়লো, 3টা আয়াত পড়লে কোন পুরো মিলানো হয় না? হবে নাকি? হবে না। ফাকরু মা ইয়াতাসসারা মিনাল কোরআন, কোরআন থেকে পড়তে হবে। আর সূরা ফাতিহা কোরআনের বাইরে এক্সট্রা একটা জিনিস। এজন্য যারা বলে সূরা ফাতিহা পড়তে হবে না মুক্তাদিকে, সবচেয়ে শক্তিশালী দলিল কি? কোরআনের দলিলটা কি বলে? ফাইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু। কোরআন যখন পড়া হয় তখন চুপ করে শোনো, চুপ থাকার শোনো। সূরা ফাতিহা কোরআনের এক্সট্রা। ফাতিহা নিষেধ ইল্লা ফাতিহা, মুসলিম শরীফে আছে ফাতিহা ব্যতীত কিছু পড়া থাকবে না। যাই হোক, আরেকটা মাসালা, তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম মানে কি? বি মানে সাথে, ইসিম মানে নাম। বলেন আপনি, বি মানে কি? সাথে, ইসিম মানে নাম। আল্লাহ, আল্লাহ কি? আল্লাহ, আল্লাহ যদি আমরা সংক্ষিপ্ত বলি, অসংখ্য বড় আল্লাহ, ওই মহান সত্তা, ওই মহান সত্তা যাকে যাকে পরম ভালোবেসে চরম শ্রদ্ধা বলে আশা আকাঙ্ক্ষা নিয়ে ভয়ভীতি সহকারে এবং বিনয় ও নম্রতা অসহায়তার সাথে যার দাসত্ব করা হয়, গোলামি করা হয়, ইবাদত করা হয়, তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহর নাম কানে আসার সঙ্গে সঙ্গে আপনার যত ভালোবাসা উজাড় করে দিবেন, যত রেসপেক্ট শ্রদ্ধা তাকে দিবেন, যত জীবনের আশা আকাঙ্ক্ষা ওইখানে, যত ভয় ভীতি ওখানে, যত বিনয় এবং নম্রতা ওখানে, যত অসহায়তা, অসহায় আমি, সহায়কে আল্লাহ, এই সবকিছু মিলে যার ইবাদত করে তিনি হচ্ছেন আল্লাহ। ইলাহ থেকে আল্লাহ। আর রহমান, আর রহমান মানে কি? অসীম দয়ালু। আর রাহিম, আর রাহিম কি বলি আমরা? অসীম দয়ালু। আর রহমান পরম করুণা, আর রহমান পরম করুণাময়, আর রাহিম অসীম। আর রহমান রাহিম কিন্তু কিছু বিষয় আছে, এই বিষয় জ্ঞান তথ্যে আমরা বলবো না, ওটা হলো ক্লাসে ইউনিভার্সিটি লেভেলে। এখানে আমরা সাধারণ কথাগুলি বলবো যেটা আমাদের কাজে লাগবে। আমি এখন ওইখানে যাই রহমান রাহিমের পার্থক্য কি, এখন অমুক কি তমুক কি, এত ডিপে যাওয়া দরকার নেই। তাহলে আমরা জানলাম, তাহলে অর্থ কি দেওয়ার? আমার সঙ্গে বলে অসীম, অসীম দয়ালু, দয়ালু পরম করুণাময়, পরম করুণাময় আল্লাহর নামে, আল্লাহর নামে। এখানে ভাবটা সব উজ্জ্ব থাকবে। খাওয়া হলে আকুল, মানলে আকুল, বাইবেল হলে আকুল, কি আকুল, মানে এখানে আপনি যে কাজটা করবেন ওই ভাবটা এখানে কি, ওই ফেলটা বা কি বলি আমরা, ক্রিয়াটা এখানে উজ্জ্ব থাকবে। খেলে, খাওয়া, মারলে, ধরা, পান করলে, যাওয়া আসা, উঠা বসা, পড়া, তাহলে এখানে একটা সবসময় ভাব কি থাকবে? উজ্জ্ব থাকবে। কোরআন হয়তো আত্রাও শুরু করলে শুরু করছে, আসরাও গেলে আধার, এইভাবে। তাহলে আবারও বলি, বিসমিল্লাহির রহমানির রহিমের অর্থ কি হলো? বাম দিক থেকে অর্থ করবেন, বাংলা বাম দিক থেকে হয় না? বলেন অসীম দয়ালু, অসীম দয়ালু পরম করুণাময়, পরম করুণাময় আল্লাহর নামে, আল্লাহর নামে। নামে কি শুরু করছি, খাচ্ছি, যাচ্ছি, উঠছি, বসছি, বলছি, এখানে ফেলটা কি থাকবে? বুঝতে থাকবে। বোঝা গেছে কথা? পারবেন তো সবাই ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। একবার সবাই বলেন পরম, পরম করুণাময়, পরম অসীম দয়ালু, অসীম দয়ালু, অসীম দয়ালু পরম করুণাময়, পরম করুণাময় আল্লাহর নামে, আল্লাহর নামে। পারবেন তো? দেখেন এই বিসমিল্লাহির রহমানির রহিম একটা শুধু মানে আপনাকে কিছু বলবো। এখানে আর রহমান আর রহিম আল্লাহর গুণবাচক দুইটা নাম আছে। আল্লাহ হলো তার কি জাতি, মূল নাম, আর গুণবাচক অসংখ্য নাম আছে। তার রহমান এবং রাহিম তার দুইটি গুণবাচক, দুইটাই কি দয়ার কথা না? তাহলে আপনি বিসমিল্লাহ যখন পড়বেন শুরুতেই আপনি আল্লাহর ব্যাপারে পজিটিভ হবেন যে আল্লাহ দয়াময়, আল্লাহ মেহেরবান। এই কথা আপনি যদি একটা লোককে দেখেন, আপনি দেখেই আপনাকে হাসি দিল, পজিটিভ হবেন না? সালাম আলাইকুম, কেমন আছেন? লোকটা দেখেন যে বিড়াল মুখী, ভাববেন বাবা এর কাছে
বা খেলি আল্লাহর এর কাছে গেলে কি জন্য হয়, বা একটু কে জানি কি অঙ্গন ছেড়ে করবে কিনা। তাহলে যখনই শুরুতে পজিটিভ হয় তখন তার কাছে কি আশা করা যায়। তাহলে আপনি এই বিসমিল্লাহ থেকেই মনে রাখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পজিটিভ নাম দিয়েছেন। নেগেটিভ আল্লাহর কঠিন শাস্তি মুখ না, আর রহমান আর রহিম। এই জন্য প্রতিটি কাজের শুরুতে বিসমিল্লাহ বলে কি হয়, বারাক হয়। আজকের শহীদের একটা কথা আছে, মোট কথা বিসমিল্লাহ রহমান রহিম দিয়ে শুরু করা ভালো অনুসরণ করে। ওকে, চলে আমরা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এবং এখানে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এই যে নাম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল মানে কি সকল, আল মানে কি সকল, সমস্ত, হাম প্রশংসা, তাহলে কি হলো সকল প্রশংসা, লি মানে জন্য, আল্লাহ মানে আল্লাহ, আল্লাহর জন্য, সকল প্রশংসা আল্লাহর জন্য। রব্বিল আলামিন, এবার আল্লাহ আল্লাহ তো পরিচয় দিচ্ছেন, কে সেই আল্লাহ, এক নম্বর পরিচয় রব্বিল আলামিন, বিশ্বজাহানের প্রতিপালক, বিশ্বজাহানের প্রতিপালক। আল্লাহ শব্দ আলহামদুলিল্লাহ শব্দটা কোরআনে 27 বার এসেছে, আলহামদুলিল্লাহ। এবং 5টা সূরা আলহামদুলিল্লাহ শুরু হয়েছে, 5টা সূরা আলহামদুলিল্লাহ শেষ হয়েছে, 27 বার আলহামদুলিল্লাহ। আল্লাহ শব্দটা কোরআনুল কারীমে 2699 আছে। কোরআনের সবচেয়ে যে শব্দটা রিপিট হয়েছে সেই শব্দটা কি, আল্লাহ। কতবার আছে বললাম, 2699 বার। আল্লাহু আকবার। তাহলে এতবার যে নামটা কোরআনে আসলো আল্লাহ, আর একটা আমি বলেছি যখনই আল্লাহ শব্দ কানে আসবে বা দেখবেন বা শুনবেন বা পড়বেন, আপনার সব ভালোবাসা, সম্মান, আশা আকাঙ্ক্ষা, ভয়ভীতি, বিনয়, অসহায়তা ওইখানে করে দেবেন, ওইখানে সরে দেবেন। বুঝছেন কথা তো? তাহলে কোরআনুল কারীমে আল্লাহ শব্দটা এতবার আসলো, আলহামদুলিল্লাহ বললাম 27 বার এসেছে। রব শব্দটা কোরআনুল কারীমে প্রায় 978 বার আছে। কতবার? 978। রব্বিল আলামিন শব্দটাও কোরআনে প্রায় 42 বার আছে। রব্বিল আলামিন দুইটা মিলা। শুধু রব কতবার বলছি? শুধু রব আছে আপনার 78 বার, না 978 বার। তাহলে এখানে আমরা সেই সংখ্যাগুলি আমরা প্রয়োজন নেই। মূল কথা মনে রাখি যে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের জন্য সকল প্রশংসা। তাই আল্লাহর পরিচয় দিচ্ছেন তিনি, এক নম্বর পরিচয় কি, রব্বুল আলামিন, বিশ্বজাহানের প্রতিপালক। বিশ্বজাহান বলতে কি, মানব একটা জগৎ, দানব একটা জগৎ, জড়পদার্থ একটা জগৎ আছে না, পুষ্পাকে একটা জগৎ, পশু একটা জগৎ, এইভাবে ফেরেশতা একটা জগৎ, কত জগৎ আল্লাহ আমাদের বলে হুজুররা যে 18 কোটি মখলুকাত, 18,000 মখলুকাত মতান্তরে আবার 1 লক্ষ কত জন হয়ে যাবে। এই বিষয় কথাবার্তা বুঝি না, একটা অঙ্ক কি ভুল করলে কি এত লক্ষ বিষয় নাকি, কি জানি সব আল্লাহ করলে অপরিক আল্লাহ যায় না। তাহলে বিশ্ব জাহানের যিনি প্রতিপালক, তার মধ্যে আপনি একটা ক্ষুদ্র, ঠিক না? আপনি একটা ক্ষুদ্র তার মধ্যে। রব্বুল আলামিন আপনার প্রতিপালক। প্রতিপালক কাকে বলে? রব কাকে বলে? যখন যেভাবে যতটুকু যেখানে যা দরকার তার যিনি সর্বকারী তিনি হচ্ছে রব। মার রেহেমে যাওয়ার জন্য বাবার শুক্রকীট এবং মার ডিম্ব পেট থেকে আর বুক থেকে নিয়ে ওইখানে দিলেন, একটা নুতফা হয়ে গেল কি রক্ত, রক্ত থেকে গোস্তের পরে আস্তে 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 দুনিয়া আসলেন, তার দুধে দাঁত বের হলো, এরপরে আবার গোস্ত খাবেন তো উঠাই দিয়ে আবার শক্ত দাঁত দিল, আপনার চোখের কানের সবকিছু পাওয়ার বাড়তে থাকলো। আপনি চিন্তা করেন তো, যদি নাভি দিয়ে আপনার খানা সরবরাহ না করে মুখ দিয়ে দিত তাহলে কি হতো? আপনার এই দুনিয়ায় কেউ চোখ দেখতেন? তারপরে কি দুনিয়ার চোখ দেখতেন কেউ? মনে শেষ ওখানে। শুধু তাই না, যেই দিন রব্বুল আলামিন 4 মাস পরে রূহ ফুঁকে দেন, সেদিন একটা ফেরেশতা
নিয়োগ করে দেন যাতে করে একে শয়তান নষ্ট না করতে পারে। সে হিন্দু হোক, খ্রিস্ট হোক, বৌদ্ধ হোক, যে হোক, তার রেহেমে, কারণ আল্লাহর বান্দার দুনিয়া একজন আসবে, তার সংরক্ষণের জন্য একজন ফেরেশতা নিয়োগ করেন। এই পৃথিবীর যা কিছু কার জন্য? আপনার জন্য আল্লাহ কিছু ইনভেস্ট করলেন, আপনি যাতে করে থেকে করে ফায়দা নিতে পারেন। তাহলে এই যে রব, সুবহানাল্লাহ, গহীন জঙ্গলের পশু, গভীর পানির মাছ, আকাশের পাখি, মার পেটের সন্তান, বলুন, যে যেখানে যার দরকার, যেভাবে দরকার। কবুতর দেখেন না, পাখি দেখেন না, কিভাবে কানে বাচ্চা রেখে হয়। এগুলো রব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব জানেন, তার একটা ক্ষুদ্র আমি। এখানে রব্বুল আলামিন মনে রাখতে হবে যে আপনি আল্লাহকে রব বলে যে না মেনে নেন, আপনি মুসলিম থাকবেন না। এবং সুবহানাল্লাহ, সূরা ফাতিহার শুরুতে 3 প্রকার তাওহীদের কথা আল্লাহ বর্ণনা করেছেন। কয় প্রকার? পুরো ওরা বলছেন এই প্রথম আয়াতে 3 প্রকার তাওহীদ আছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের মধ্যে 3 প্রকার তাওহীদ আছে। তাওহীদ 3 প্রকার। আল্লাহ তার কাজে এক, কোনো শরীক নেই, এটা তাওহীদের রুবুবিয়্যাহ বলা হয়। আল্লাহ তার নামে, গুণে, বৈশিষ্ট্যে এক, তার কোনো শরীক নেই। আল্লাহ তার ইবাদতে এক, তার কোনো শরীক নেই। আলহামদুলিল্লাহ, হামদ প্রশংসা একটা ইবাদত, তাই তাওহীদুল উলুহিয়্যাহ চলে আসলো। ওকে, রব্বুল আলামিন, রব্বুল আলামিন এর তাওহীদুল রুবুবিয়্যাহ চলে আসলো, তার কাজে তিনি এক। আর রব্বুল আলামিনের মাধ্যমে তার রুবুবিয়্যাতের কি সিফাত সাব্যস্ত হয়ে গেল, আসমা সিফাত হয়ে গেল। এবং কোরআন যদি আপনি মনে করেন যে উম্মুল কোরআন কেন বলা হয়, সূরা ফাতিহা উম্মুল কোরআন, কোরআনের মা বা উম্মুল কিতাব, কিতাবের মা বলা হয় কেন? কারণ সমস্ত কোরআনে যা আছে, 30 পারার কোরআনে এই সূরা ফাতিহাতে আছে। কোরআনে যে ডিটেইলস জানতো 7টা বিষয়বস্তু। কয়টা? তাওহীদ, বলেন তাওহীদ, রিসালাত, ওয়াদ, বলেন ওয়াদ, ওয়াঈদ, মিয়াদ, আর হলো আহকাম আর কিসাস। বিভিন্ন ঘটনা তাওহীদ সম্পর্কে, আল্লাহর একমাত্র আল্লাহর কথা হবে। রিসালাত, এই ইবাদত শুদ্ধ নবীর তরিকায় হবে। রিসালাত, ওয়াদ, আল্লাহ বিভিন্ন ওয়াদা করছেন, ভালো কাজ করলে এই দুনিয়া আখিরাতে দিবেন। ওয়াঈদ, মন্দ কাজ করলে এই দুনিয়া আখিরাতে শাস্তি দিবেন। মিয়াদ, পুনরুত্থান হবে। আবার এইগুলি করতে গিয়ে কিছু বিধিবিধান, আহকামুল খামসা করবে বলছেন, 5 প্রকার বিধিবিধান দিয়েছেন। আসলে নাই, আর কিছু কিসসা আছে, নবী রাসূলদের বিভিন্ন জাতির উত্থান পতন ঘটনা আছে না? সবটা হলো না হয়নি? এখানে আবার 3টা কেউ করেছেন, যে না তাওহীদ আর আহকাম আর কিসাস। সূরা ফাতিহা 3টি আছে। তাওহীদের 3 প্রকার আছে, তাওহীদুল রুবুবিয়্যাহ, তাওহীদুল আসমা সিফাত, তাওহীদুল উলুহিয়্যাহ। বরং তাওহীদুল রিসালাও আছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তাওহীদুল রিসালা, এটা তাওহীদুল ইবাদত, যেটা আল্লাহর হক। এটা তাওহীদ রাসূলের হক। আল্লাহ যেমন ইবাদতে হয় এক, রিসালাতে এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবাদতে শিরক, কাউকে অংশ করলে শিরক বলা হয়। আর নবীর তরিকায় কাউকে যদি অংশীদার সাব্যস্ত করে তাকে বিদআত বলা হয়। শিরক আর বিদআত হলো জাহান্নাম, তাওহীদ আর সুন্নাহ কি জান্নাত। এই সব কথা বলি সূরা ফাতিহাতে আছে। এই যে তাকে উম্মুল কোরআন বলা হয়েছে, উম্মুল কিতাব বলা হয়েছে। তাহলে এই যে রব্বুল আলামিনকে, আল্লাহকে আমরা রব বলে মেনে নিলাম, এটা বিশাল একটা ব্যাপার। এরপরে কি? আর রহমান আর রহিম। আর রহমান অর্থ আমরা বলেছি পরম করুণাময়, আর রহিম অসীম দয়ালু। তাহলে আল্লাহর পরিচয় 1 নম্বর কি হলো? রব্বুল আলামিন। 2 নম্বর কি হলো? আর রহমান। 3 নম্বর কি? আর রহিম। 4 নম্বর কি? মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের, প্রতিদান দিবসের মালিক। আপনি আবারও যখন এখানে আর রহমান আর রহিম পড়ছে, আপনি পজিটিভ হন যে আমি সেই আল্লাহর বান্দা যিনি কি আর রহমান আর রহিম, আর ভুল ত্রুটি হতে পারে। তবে যখন মালিক ইয়াউমিদ্দিন পড়ছে, তখন মনে রাখতে হবে দুনিয়ার শেষ না, পরকাল আছে, হিসাব নিকাশ কিনতে হবে। এটা আহসানতুম আহসানতুম, ভালো করলে ভালো, আর যদি খারাপ করো তো মন্দ করতে আনতে হবে। তাহলে বন্ধুরা, মালিক ইয়াউমিদ্দিন পড়ি,
অন্তরে কিয়ামতের কথা মনে হয় না, একটু নাড়াটা দেয় না। মরতে হবে, পরকালে বিচার আচার হবে, হিসাব বিকাশ হবে, জান্নাতটা জাহান্নাম সেটার একটা ব্যাপার। সালাফে সালেহিনরা তাদের একটা নিজেদের ব্যাপারে বিচার করতেন। একজন মানুষ যদি জাহান্নামী হয় তো বুঝি আমি সেই মানুষটা হব, আর তাই আল্লাহর কাছে কাঁদতে নজর নয়, আল্লাহ আমাকে ওই জাহান্নামীটা বানাইও না। আর এখন কি জানেন, একজনও জান্নাতে হলে আমি সেই, আমার দল, আমার দিন, আমার সংগঠন, আমি 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 একজন জান্নাতি হলে আমি, আর বাকি সব জাহান্নামী। নাউজুবিল্লাহ। মানে নিজের ব্যাপারে কত বড় চিন্তা ভাবনা। মালিক ইয়াউমিদ্দিন পড়ার সাথে সাথে যদি আপনি আপনার মনের মধ্যে পরকালের কথা, হিসাব নিকাশের কথা, জান্নাত জাহান্নামের কথা না আসে, এই ফাতিহার মুনাজাত করে কোনো কাজ আছে? এই শুকনা পড়ি। এই জন্য যখনই মালিক ইয়াউমিদ্দিন মুক্তি বের হবে, ইমাম পড়বে, আপনি শুনবেন বা পড়বেন, আপনার অন্তরে যেন সেই পরকালের কথা ভেসে উঠে। আল্লাহ সুবহানাল্লাহ, আমাদের কোথায় যেতেই হবে। ওকে, সময় কম, আমি শর্ট করে দিই। তাহলে আমরা বুঝতে পারবো মালিক ইয়াউমিদ্দিনের ব্যাপারটা খুবই জরুরি। কারণ যার শেষ নাই, যার শেষ চিন্তা করে না, তার কোনোদিন জীবন ভালো হয় না। লেখাপড়া যে পরীক্ষা করে ভালো রেজাল্ট, ভালো সার্টিফিকেট, ভালো চাকরি বাকরি চিন্তা না থাকে তো সে পড়বেও। যদি বেতন 30 দিনের হাজিরা না থাকে, তাহলে কেউ কি 30 দিন যাবে? কোনো কোম্পানি যে বলে হচ্ছে, তাহলে কেউ যাবে নাকি? পরকাল হিসাব আছে, তাই ব্যাপার সব বন্ধ করে। এই জন্য এখন তো জানেন যে কাঠ পার্স হতো আগে আঙুল দিয়ে হতো, এখন চোখ দিয়ে হয়, আর এখন চোখ দিয়ে হয়, ঠিক না? তাহলে আপনাকে বুঝতে হবে এখন চোখের মধ্যে কি করছে মানুষ, আবার ডুপ্লিকেট করতে পারে। এই জন্য আপনার হার্ট দিয়ে দাঁড়াবেন, আপনার হার্টের টুকটুকি দিবে, ওকে বলবেন থ্যাংক ইউ, মানে আপনার হাজিরা হবে। এটাও মানুষ এখন নকল করতে পারতেছে। এবং সুবহানাল্লাহ, 800 কোটি মানুষ বর্তমানে, আরো কত গেছে, এই একটা, এটাকে কেউ একটার সাথে আরেকটা মেলাতে পারে না। কি সৃষ্টিকর্তা মাহমুদুল্লাহ, চিন্তা করতে পারছি? এই একটা চিন্তা করলেই তো আল্লাহ একজন আছেন আমরা বুঝতে পারি। তাহলে মালিক ইয়াউমিদ্দিন এই আয়াতটা আমাদের অন্তরকে কাঁপিয়ে ফেলবে। দেখবেন না মক্কা মদিনার ইমামরা মালিক ইয়াউমিদ্দিন পড়লে তাদের কান্নায় ভেঙে আসে। কেন ভেঙে আসে? ওই পরকালের কথা মনে হয়, আল্লাহর এই প্রতিদানটা কি হইবে, জান্নাত না জাহান্নাম। এরপরে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এই যে আপনি আলহামদুলিল্লাহ বলে আপনি বললেন, আল্লাহকে আপনার প্রশংসাটা নিল, আপনার বৈশ্বিক প্রশংসা নিল, আপনি আল্লাহকে সম্মান দিলেন, আল্লাহকে গ্রহণ করলো, এটাও মাথায় রাখতে হবে। ওই যে আল্লাহ যে প্রত্যুত্তর করছে কি না, তাড়াহুড়ার দরকার নাই। ইমাম সাহেবকে করবেন না, বরং দিবেন, তাড়াহুড়া হয় কেন? ধীরে ধীরে পড়েন, কি হয়ে যাবেন মিয়া, হ্যাঁ, তাড়াহুড়া করেন, ধীরে ধীরে একটা করে আয় করেন, বুঝে বুঝি, আপনার পিছনে বুঝে পড়ি। এরপরে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়া কেবলমাত্র কা তোমারই, না'বুদু আমরা ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন কেবলমাত্র আমরা তোমারই সাহায্য প্রার্থনা করি। আল্লাহ, এই আয়াতটা পুরো 30 পারা কোরআন। এখানে ইবাদতের সঙ্গে সাহায্য কেন? কারণ ভালো কাজ করা ইবাদত, পাপের কাজ ছাড়াও কি ইবাদত। ভালো কাজ করতে হলে আল্লাহর সাহায্য দরকার, পাপের কাজ ছাড়তে হলেও। অনেক মানুষই কতবার তওবা করে পারে না, পাপের কাজ ছাড়তে পারে না, ভালো কাজ করতে পারে না। তাহলে আল্লাহর ইবাদত করতে যেমন, ভালো কাজ করতে যেমন সাহায্য দরকার, পাপের কাজ ছাড়তেও কি সাহায্য দরকার। জান্নাতের পথে যাইতেও যেমন সাহায্য দরকার, জাহান্নামের পথ থেকে নিজেকে বিরত রাখার জন্য কি সাহায্য দরকার, খুবই জরুরি। এই জন্য এটা খুবই প্রয়োজন। এই জন্য আল্লাহ বললেন আমার আর বান্দার মধ্যে, এখন যদি আল্লাহর ইবাদতটা ঠিক মতো করতে পারেন তাহলে সাহায্য পাইবেন। খালি দেখা দেখি ইবাদত না আদত। ইবাদতে কি আদত। ইবাদতের জন্য 3টা জিনিস খুবই জরুরি। একটা হলো কি আত-তাযাল্লুল ওয়াল খুদু ওয়াল ইমতিয়ান।
মানে অনুগত হওয়া, অসহায় হওয়া এবং কি বলে আপনার বিনয়ী হওয়া, এই তিনটা জিনিস পাওয়া তাকে বলে ইবাদত। আপনি ইবাদত করছেন, যদি ওর মধ্যে বিনয়তা প্রকাশ না পায়, যদি আনুগত্য প্রকাশ না পায়, অসহায়তা প্রকাশ না পায়, হয়ে যায় কি আদত। আদত মানুষের জন্য, ইবাদত কার জন্য? সারা জীবন আদত হিসাবে নামাজ পড়েছেন, ওই নামাজ দিয়ে কি হবে? ইচ্ছে হবে না, হজ করেছেন, ওমরা করেছেন, জাকাত দিয়েছেন, কোরআন তেলাওয়াত, আদত। এই যে আমাকে দেখছেন, আমি এটাকে বলে সীমা আরবিতে বলে, সাদাটাকে বলে পুত্র আরবিতে, এই লালটাকে বলে কি সীমা। একটা চশমা লাগাইছি, একটা টোপ পড়ছি, এই পুরো ড্রেসটা আমার সৌদি আরব থেকে আনা। এই যে আমি যা পড়ছি এটা আপনাকে জন্য, কেমন জন্য। এখানে দেখেন এক একজনের টুপি, এক একজনের জামা এক এক রকম, কেউ টি শার্ট, কেউ পাঞ্জাবি, কেউ পায়জামা, কেউ গুটি পড়ছেন, বিভিন্ন, তাই না? যার যার মতো কি না। আমার যখন দাঁড়িয়ে যাবেন যার যার মতন, একজনের জন্য। আদত হলো মানুষের জন্য, ইবাদত হলো কি আল্লাহর জন্য। এখন সারা জিন্দেগি আদত, যদি আমার একটা আলোচনা ছিল অনেক আগে, সালাত আদত নয় ইবাদত। সালাত আদত নয় ইবাদত। আজ আপনি বললেন ওয়াদা করছেন আল্লাহকে, মানে সিরিয়াসলি বলছেন ইয়াকা, কেবলমাত্র তোমারই ইবাদত করি। আসলে কি এই কথাটা যে বললেন, আপনার জীবনে কি আর সত্যি আপনি আল্লাহরই বান্দা, আর কারোর বন্দী করেন না? ওয়াইয়াকা নাস্তাইন, সিরিয়াসলি বলেন শুধু তোমারই সাহায্য চাই, জীবনে আর কারোর সাহায্যের আপনার প্রয়োজন হয় না? আল্লাহর সাহায্য হলে কি আর কোন দরকার আছে কারোর সাহায্য? তাহলে ইবাদতের যে ওয়াদাটা করছেন যদি ঠিক থাকে, সাহায্য আল্লাহ দিবেন। ইবাদত যদি আদত হয়, আল্লাহ সাহায্য পাবেন। সারা জীবনে সাহায্য কি দেখলেন না? এখনো দেখেন নাই? ইয়া আল্লাহ, তাহলে এই সূরা ফাতিহাটাকে যদি আমরা বুঝতাম আর ওইভাবে পড়ে ইবাদত করতাম, আপনার জীবনে সাহায্য নেমে আসতে আপনি বুঝতে পারতেন, আর কেউ না বুঝতে পারতেন। সুবহানাল্লাহ। এবং ইমাম ইবনে কাইয়িম বলছে যে ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইন যে বলে, তার মধ্যে কোনো শিরক থাকার কথা না, রিয়া থাকার কথা না। বলছে একমাত্র তোমারই সাহায্য, তোমারই একমাত্র বল। তাহলে কি অন্য লোক দেখানো, লোক শোনানো হয় নাকি? ইখলাসের জন্য, একমাত্র আল্লাহর জন্য হওয়ার জন্য তিনটা জিনিসে মুক্ত হইতে হবে। কয়টা জিনিস? এখানে তো কথা বললে একটা তো অনেক ব্যাখ্যা, আমি শর্ত দিতে চাচ্ছি যে তিনটা জিনিসে মুক্ত হলে সে কি আল্লাহর জন্য হয়। কয়টা? লোক দেখানো, লোক শোনানো এবং দুনিয়ার কোনো কিছু পাওয়ার উদ্দেশ্য থেকে মুক্ত হয়। লোক দেখানো না, রিয়া না, সুমা লোক শোনানো না, এবং হাত বিনা দুনিয়ার কোনো কিছু পাওয়ার জন্য না। তখন ওটা হয় কি হয়? ইখলাস, আল্লাহর জন্য। এই তিনটা জিনিস মুক্ত হইতে হবে। এত সহজ না ব্যাপারটা। ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইন, এই এবং এই ইয়াকা নাবুদু, এই ইবাদতটাই হচ্ছে কি জান্নাতের গাড়ি। আমি বলি সূরা ফাতিহাতে রব্বুল আলামিন সিরাতে মুস্তাকিম হলো জান্নাতের হাইওয়ে, আস্তে আস্তে পড়ে। আর এই গাড়িটার নাম হলো কি? ইবাদত। গাড়িটার নাম কি বলো? এবং ইবাদত কবুলের তিনটা শর্ত আপনারা জানেন তো? জানেন না? ইবাদতের গাড়ির চাকা তিনটা, একটা ঈমান, সঠিক ঈমান কি? মাতুরিদি ঈমান, মুরজিয়া, শিয়া, রাফিজি, তাহেরি, কাদেরি। নো, ঈমান জিবরিল, ঈমান মুহাম্মদ আলাইহিস সালাম, ঈমান সাহাবা, ঈমান আইম্মা, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ঈমান, ইমাম মুসলিম ঈমান, ইমাম মুহাম্মদ শাইবানি ইমাম রাহিমাহুল্লাহ জামিয়ান, ইমাম মালিক, ইমাম হামাদ রাহিমাহুল্লাহ, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, ইমাম সাউরি, ইমাম হুসাইন সমস্ত ইমাম ঈমান। আর ঈমান বিধ্বংসী সব ধরনের আমাদের আকীদা ধ্বংস করার সব প্রোগ্রাম চলতেছে। ঈমান যদি ঠিক না থাকে তো আবু জাহল, আবু লাহাবের আমল কেন নেবেন আল্লাহ? ওর ঈমান নেই, এই জন্য তো নেবে না। ঈমান সব। দুই নম্বর কি? তাওহীদ, একমাত্র আল্লাহর জন্য। তিন নম্বর কি? সুন্নাত। তাহলে তাও এই ইবাদতের গাড়িটার চাকা তিনটা, একটা ঈমান সঠিক, আরেকটা কি আল্লাহর জন্য তাওহীদ, আরেকটা নবীর তরিকা সুন্নাত। এই তিন চাকার গাড়ি চালাইতে হবে কোন হাইওয়ে? কি নকশবন্দি তরিকায়? তরিকা রাস্তা তাহিরিতে নাকি নিজের মতো বাপ দাদার না? সিরাতুল নাম রাসূল সিরাতুল মুস্তাকিম। তাহলে জান্নাতের হাইওয়ের নাম কি? মুস্তাকিম। গাড়ির নাম কি? ইবাদত। ইবাদতের চাকা কয়টা? ঈমান, বলেন সঠিক ঈমান,
তাওহীদ এবং সহিহ সুন্নাহ। এই তিনটা লোকে হয় এই গাড়ির চাকা গড়বে। ড্রাইভারটাকে আপনি যে সেটা আসতেছেন, আমি এই কয়েক মিনিট শেষ করে দেবো ইনশাআল্লাহ। আমি একটা ধারণা দিতে চাচ্ছি আপনাদেরকে। তাহলে আল্লাহকে বলি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ওয়াদাটা ঠিক রাখবেন ইনশাআল্লাহ। কে ঠিক রাখবেন তো? ইনশাআল্লাহ। বান্দা একমাত্র তার, আর কেউই বান্দা না। এক মুহূর্তের জন্য টাকা পয়সার না, তাই আপনার দিন আর দিরহাম, টাকা পয়সার না, বিবাচ্চার না, ফ্যাক্টরি না, ঘুমের না, খাওয়া দাওয়া না, গল্পসল্প না, ফেসবুক, টুইটার, এই সমস্ত না। কার বান্দা? ওই বন্দী করতে গেলে সাহায্য আল্লাহর না। সত্যি যদি আপনি আল্লাহর বান্দগি করার জন্য সাহায্য চান মনে প্রাণে, রব্বুল আলামিন আপনাকে সাহায্য করবেই। এই সিরাত মুস্তাকিমে গাড়ি চালানোর তৌফিক তিনি দিবেন। কোন মানব দানব শয়তান আপনাকে কখনোই ডানেভাবে জাহান্নামের রাস্তায় নিতে পারবে না। চলুন, এবার তো গাড়ি পেয়ে গেলাম, চাকাও পেয়ে গেলাম, এবার রাস্তাটা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, আমাদেরকে ইহদি দেখাও না, আমাদেরকে গাইড করো, আমাদেরকে সিরাত রাস্তা মুস্তাকিম সোজা রাস্তা দেখাও আমাদেরকে। আল্লাহর কাছে আপনি চাই, আল্লাহ কি বলছেন হাদিসে কুদসিতে? ওয়ালি আবদি মা সাল, বান্দা যা চেয়েছে তাই তার জন্য। আল্লাহু আকবার। জীবনে একবার যদি আল্লাহর আপনি প্রত্যুত্তর পান, আপনার জীবন ধন্য। ওইভাবেই নামাজ পড়ার চেষ্টা করবেন। সিরাতে মুস্তাকিম চাই রব্বুল আলামিনের কাছে। এই সিরাতে মুস্তাকিম, মুস্তাকিম শব্দটা কোরআনে প্রায় 36 বার এসেছে। এই মুস্তাকিম শব্দটা সোজা, সিরাত রাস্তা খালি না, সোজা রাস্তা। তো জান্নাতের হাইওয়ে কয়টা? হয় না, 4 মাঝাব 4 রাস্তা। একজন বলছিল আপনি আপনারা মাঝাব টাঝাব মানেন না। ভাই, মাঝাব আপনাদের কাছে মানা কি করে বাজে? মানে আমাদের কাছে মাঝাব মানা ফরজ। তোমার চোখে চোখে দেখে। এবার হানাফি মাঝাবে ওয়াজিব ফরজের পার্থক্য আছে, ঠিক না? অন্যান্য মাঝাবে আমাদের কাছে ওয়াজিব ফরজ পার্থক্য নেই। সবাই ওয়াজিব যাও তাই ফরজ যায়। তো দেখে যাবে, হ্যাঁ, যে মাঝাব এই মাঝাব থেকে জান্নাতের রাস্তা বলতে হবে। জান্নাতের রাস্তা কয়টা? একটা নাম কি বলে না, সিরাত মুস্তাকিম। সিরাত মুস্তাকিমের মাযহাব মানা ফরজ না ফরজ না? ফরজ না ফরজ। আর আপনারা যে মাযহাব বলতেছেন সেটা ওলামারা ওয়াজিব ফরজ না, মুস্তাহাব কি না সাধারণদের জন্য, সেটা আরেকটা মাসআলা। তাহলে বন্ধুরা, রাসূলের মৃত্যু 450 বছর পরে মাযহাব তৈরি হলো। ওই আগে 450 বছরের মানুষ লোকগুলি কোন মাযহাব মানছে? সবাই সিরাত মুস্তাকিম মানছে। প্রত্যেকটি মানুষ নামাজে বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাত মুস্তাকিমের মাযহাবে আমাকে চালাও। মাযহাব মানে কি? রাস্তা। মাযহাব মানে কি? রাস্তা, জান্নাতের রাস্তা। তাহলে জান্নাতের হাইওয়েতে আল্লাহ আমাদেরকে রাস্তা দেখাও। এরপরে বলতেছে, দেখেন কি বলছেন বান্দা, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, যে রাস্তা কাদের? সিরাত রাস্তা, আল্লাযীনা তাদের, আন'আমতা নিয়ামত দিয়েছো, আলাইহিম তাদের, যাদের তুমি রাজি খুশি, ওদের রাস্তাটা আমাদেরকে দেখাও। আন'আমতা আলাইহিম কারা? যাদের প্রতি আল্লাহ খুশি রাজি, যারা এই সিরাত মুস্তাকিমের পথ দিয়ে চলে গেছে। এখানে একটা কথা ভুলে গেছি, এই সিরাত মুস্তাকিমের ইঞ্জিনিয়ার কারা জানেন তো? নবী রাসূল। এই যে জান্নাতের হাইওয়ের রাস্তা ইঞ্জিনিয়ার কারা? নবী রাসূল। একটা হাদিসে এসেছে, ইমাম শেখ আলবানী হাদিসটিকে সহিহ বলেছে যে 1,24,000 নবী রাসূল আল্লাহ পাঠিয়েছিলেন। তার মধ্যে 315 জন হলো রাসূল, যাদের কাছে কিতাব শরীয়ত এসেছিল, আর বাকিরা সব নবী। যেমন তাওরাত ধরেন এসেছিল কার কাছে? মুসা। তিনি রাসূল এবং নবী। প্রত্যেক রাসূল নবী, প্রত্যেক নবী রাসূল না। এটার একটা ব্যাখ্যা আছে, ওই যে ইলমি জগতে জামানা বলছে আগে, তো এটা একটা পার্থক্য। তাহলে তাওরাত রাসূল হলেন কে? মুসা আলাইহিস সালাম। এই তাওরাতের পরে, এই তাওরাতের বাণীগুলি প্রচার প্রসার করার জন্য, খবর দেওয়ার জন্য হাজার হাজার নবী দুনিয়া আল্লাহ পাঠিয়েছে। 1,24,000 নবী রাসূল, তার মধ্যে 315 জন রাসূল, আর বাকিরা কি সব নবী আলাইহিস সালাম। এই সবাই হলেন কি? সিরাত মুস্তাকিমের ইঞ্জিনিয়ার। কি হাইওয়ের ইঞ্জিনিয়ার কি আমার ইঞ্জিনিয়ার হবে নাকি সরকারি লাগবে? এই জান্নাতের হাইওয়ে তো আল্লাহর ইঞ্জিনিয়ার, তার পক্ষ থেকে না আপনাকে হুজুর ইঞ্জিনিয়ার দিবেন। এই জন্য তরিকা বানাবে কে?
যিনি এই রাস্তা দিয়ে জান্নাতের তিনি এবং তারই ইঞ্জিনিয়ার। এই যে অন্য কোনো ইঞ্জিনিয়ার আর নকশাবন্দি সেক্সবন্দি সব কিছু চলবে না, একটাই রাস্তা আমাদের। এই জন্য 1,24,000 এবং সর্বশেষ যিনি ইসলাম মেনে দিলেন তিনি কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম মানে বুঝেন হচ্ছেন সিল মেরে দিয়েছেন, শেষ, আর চেঞ্জ হবে না। আলিয়াম আকমালতু লাকুম দীনাকুম, পরিপূর্ণ হয়েছে, আর চেঞ্জ হবে না। আর প্রত্যেক নবীর পরে চেঞ্জ হয়েছে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা কানা আবা আহাদিন মিন রাসূলুল্লাহ খাতামান নবিয়্যিন, খালাস খাতম নবুওয়াত আছে। তাহলে পরিপূর্ণ রাস্তা হচ্ছেন যে রাস্তা, এই রাস্তা চাইলাম আল্লাহর কাছে। কাদের রাস্তা? আনামতা আলাইহিম হলো 4 প্রকার। এখানে আমি আগে বলে দিই, আল্লাহ রাব্বুল আলামিন এখন তাহলে আমরা জান্নাতের রাস্তা পেলাম, সিরাতুল মুস্তাকিম, ইঞ্জিনিয়ার পেলাম নবী রাসূল। মানে এই রাস্তা করতে গিয়ে কোনো চুরি চামারি বা 2 নম্বরি বা দিল্লির পরে ভেঙে যাব, হ্যাঁ, বা সেতু ভেঙে নিচে ট্রেন পড়বে, এমন কোনো সুযোগ নাই, তাই না? আর এই সিরাতুল মুস্তাকিম আর পড়তা গাড়িটার নাম কি বললাম? ইবাদত। ইবাদত ছাড়া অন্য কিছু দিয়ে সম্ভব না। পীর বুজুর্গ, বাবা দাদা, টাকা পয়সা, ধন দৌলত, সূর্য, কোনো কিছু দিয়ে যাওয়া যাবে না, যেতে হবে ইবাদতের গাড়ি দিয়ে। আর ইবাদতের গাড়ির চাকাও 3টা বলছি। এবার আমরা সেই গাড়ি চালানো ড্রাইভার হলো 3 প্রকার। 5 প্রকার। আনামতা আলাইহিম, মাগদুব আলাইহিম, আদ-দালিন। আনামতা আলাইহিম জান্নাতে পৌঁছবে, মাগদুব আলাইহিম যাবে জাহান্নামে, দলিল যাবে জাহান্নামে। আনামতা আলাইহিম 4 প্রকার, মাগদুব আলাইহিম 4 প্রকার, দলিল 4 প্রকার। 3 4 কত প্রকার? 15 প্রকার। কি অঙ্ক বুঝেন তো? 12 প্রকার। তাহলে আপনি চাইলে আনামতা আলাইহিমের রাস্তাটা আমাদের দেখাবো। আনামতা আলাইহিম কারা? ومن يطع الله والرسول فأولئك الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين। তাহলে আনামতা আলাইহিম তারা কে? নবী রাসূল। ওই 1,24,000 খালি কি রাস্তা বানিয়েছেন নিজে পৌঁছতে? সিদ্দিক, আবু বকর গ্রুপ রাদিয়াল্লাহু আনহু, শাহাদা, আমির হামজার গ্রুপ, শহীদ, রাস্তাঘাটের শহীদ না, ফজিলতের শহীদ, ওয়াস-সালিহিন, বাকি যত দিক, এই সবাই এই 4 গ্রুপ হলো আমরা। ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ, কত সুন্দর না সঙ্গী, কত সুন্দর না এরা আমাদের সব বন্ধু সাথী। তা আমরা যখন বললে জানাম তার এমের রাস্তা দেখাই দাও, এই 4 গ্রুপের মধ্যে আপনি চলে আসলেন। নবী রাসূল হওয়ার সুযোগ আছে? নাই। সিদ্দিক সর্দার, অরিজিনাল শহীদটা অনেক কঠিন, বাকি থেকে গেল কি? সালিহিন হওয়া সম্ভব না সম্ভব না? সম্ভব। সিদ্দিক হওয়া সম্ভব, শহীদ হওয়া সম্ভব, বাট সবার জন্য সালিহিন তো মুক্ত ইনশাআল্লাহ। তাহলে আবার সবার জন্য যাওয়ার রাস্তা রাখছেন না রাখেন নাই? বলবেন পীর পারবে, মুরিদ পারবে না, ওটা টাইম দিলেই তো হবে। ধর্ম ব্যবসায়ী, প্রতারক। যে ধর্ম ব্যবসায়ী লাগে না বুঝি, করতে হয় না লাইসেন্স, দিতে হয় না ট্যাক্স, নাই কোনো লস, আর যত চাঁদাবাজি, ধমকি সবদের বিরুদ্ধে। আর কি মজার ব্যবসা? সবচেয়ে মজার ব্যবসা কি? ধর্মের নামে ব্যবসা। পুঁজি নিয়োগ করতে হয় না, লাইসেন্সও করতে হয় না, ট্যাক্সও দিতে হয় না, ওই দুদকও চাই না হিসাব দিতে, যাই না কি বলে? এর হিসাব হয়েছে, এইসব হারামি টাকা জমা করছে, একটা পুরুষ দিলে নাকি 8 কোটি টাকা হয়। 25 বছর সৌদি আরব থেকে কোটি টাকা দেখছি কিনা যাই না, হিসাব করি নাই। সুবহানাল্লাহ। তাহলে আনামতা আলাইহিম, এখানে আমি সুসংক্ষেপ করি, কয়েকটা আমাদের আপনার শেষ করার কথা ছিল, 2-1 মিনিট আমার সময় দেন। আনামতা আলাইহিম হওয়ার জন্য 3টা কাজ। কয়টা কাজ? আনামতা আলাইহিম যে চাইলেন, হতে চান না? কাজ 3টা না বেশি? ওই যে আসরের পরে বলছি, সত্যটা কি জানা। আল হাক্কু মির রাব্বিক, আল্লাহর পক্ষ থেকে সত্য আছে, কোরআন ও বিশুদ্ধ হাদিস, এটাকে জানতে হবে নাম্বার 1। 2 নম্বরে মানা, এটাকে মানতে হবে তুঝে। 3 নম্বরে যারা জানে না মানে না, তাদেরকে জানানো মানুষ চেষ্টা করতে হবে। কি নবী রাসূল এই কাজটা করছেন না? আবু বকর তার 40,000 দিনার দিয়ে
অন্যদেরকে নিয়ে আসছে না ইসলামে, আনছে না? আনছে। শহীদরা কাজ করছে না, সালিহিনরা করছে না কাজ। তাহলে বন্ধুরা, আপনি যদি তিনটা কাজ করতে পারেন তাহলে আপনি রব্বানি, আপনি রব্বানি, আপনি আনামতা আলাইহিমের গ্রুপের একজন হয়ে গেলেন। আলহামদুলিল্লাহ। আহলুল হাদিসের নামে না, সালাফির নামে না, সত্যটা জানার চেষ্টা করেন, শুরু করেন, আল্লাহ সহজ করবেন। নিজে আমল করেন, নিজের পরিবার শুরু করেন, ছোট্ট পরিবার, বড় পরিবার, সমাজে শুরু করেন আস্তে আস্তে ধাপ ধাপ টাকা। তাহলে আনাম তারিখ হয়ে যাবেন। যা চাইলেন তা কাজে করলেন আল্লাহ তো দিবেন। চাইলেন আনাম তারাই আর মাকদু আলাইহিম না দওয়ালি না, আর দুই জায়গায় থাকলে হবে নাকি সারা জিন্দেগি? এবার চলি আমরা এরপরে বলছেন আল্লাহকে গায়রিল মাকদুবি আলাইহিম, আল্লাহকে মাকদুব আলাইহিমের রাস্তা দিও না, এই রাস্তায় নিও না, ওলা দওয়ালিন এবং গোমরাহদের রাস্তায় নিও না। গজব প্রাপ্ত যারা তাদের রাস্তা না, আর যারা পথভ্রষ্ট তাদের রাস্তা না। দুইটা ক্রস মারলেন আর একটা রাইট মারলেন, সারা জিন্দেগি যা ক্রস মারলেন তা করলেন রাইট, আর যা করলেন রাইট তাই হলো ক্রস। এই হলে কি জান্নাত যাওয়া যাবে? আরামদায়ক চাইলেন কিন্তু চললেন না, মাতওয়ালা চাইলেন না ওখানেই চললেন, দলিল চাইলেন না ওখানেই চললেন। আপনি জানেন না কে মাতওয়ালা দলিল। এবার মাতওয়ালা কারা? এরা চার প্রকার। কয় প্রকার? চার প্রকার। এক নম্বরে হলো ইবলিস শয়তান। তিনটার মধ্যে একটা আছে, দুইটা নাই। জানে বাট মানে না, মানতে দেয় না। ইবলিস শয়তান জানে না? জানে না। জানে। ইবলিস শয়তান কোরআন হাফেজ না? জি। তাওরাত হাফেজ না? ইনজিল হাফেজ না? এদের বলছি কেমনে? মিয়া কোরআন 30 পারা, কোনদিন কি ইবলিসের উল্টা ছাড়া সোজা করছে? উল্টা করতে গেলে সোজাটা জানতে হইব না? ইবলিস তারাবি পড়ে নিয়ে একটা লোক খাবে না, একটা লোক খাবে না। তাহলে আপনি কি মনে করছেন আয়াতুল কুরসি শিখায় না ইবলিস শয়তান? মুসলিম আপনি আয়াতুল কুরসি জানেন না, ইবলিস শয়তান জানেন? লজ্জার কথা। তাহলে মাকদুব আলাইহিম ওই তিনের একটা আছে, দুটো জানে সঠিক বাট মানে না, মানতে পারে না। এক নম্বরে কে? কেউ হলো কি? ওস্তাদ। দুই নম্বর হলো কি? ইহুদি শয়তান। তারা জানে কিন্তু মানে না, মানতে দেয় না। তিন নম্বরে এই উম্মতের যারা আলেম, জানে বাট মানে না, মানতে দেয় না, ওলামা উসূল। তিনি আখবারু মা খাবাল আখাবু আলাইকুম আলাইমাতুল মুদিল্লিন, পথভ্রষ্ট গুমরা আলেম। বা অন্য হাদিসে আছে কি? দাজ্জালের চাইতে বেশি ভয় করে। লাগাইরু দাজ্জাল, দাজ্জালের যারা দাজ্জাল না, কিন্তু দাজ্জালের চাইতে ভয়ঙ্কর আর ভয় করে, কঠিন ভয় করে। তারা কারা? গুমরা আলেম, জানে কিন্তু মানে না, মানতে দেয় না। এটা কে বলছেন? সুফি নুমাইয়া বলছেন। সুফি নুমাইয়া বলছেন যে যারা জানে মানে না তারা ইহুদিদের সঙ্গে সমস্যা। আর চার নম্বরে হলো ফেরাউন, কারুন, হামান। ও সত্যটা জানেও না, মানে না, বলে ওনাকে মানতেও দেয় না। আছে না গ্রুপ? আছে। এই চার গ্রুপ ইবলিস আছে না নাই? না বুঝে গেছে? আছে। কেমন পর্যন্ত আল্লাহ তাকে দিয়েছে হায়াত, ঠিক না? ইহুদিরা আছে না নাই? এই পৃথিবীর যত কিছু অন্যায়, যত খারাপি পুরাই, এর পিছনে কারা? ইহুদিরা। প্রত্যক্ষ পরোক্ষ ভাবে ইহুদি থাকতেই হবে। হিটলারের দুইটা খুব প্রসিদ্ধ বাণী ছিল। আমার ভাই যখন 12 বছর প্রথম ঢাকায় আসি, হিটলার শুনতাম, দেখি ফুটপাতে হিটলার জীবন নিয়ে বই পড়ে একটা শখ ছিল ছোট, নিয়ে পড়ে অনেক কথাই ভুলে গেছি, কিন্তু কিছু দুটা কথা মনে আছে। একটা কথা হলো ইহুদি কেন মারছে, কিছু ইহুদি রেখে দিলাম যাতে জাতি বুঝতে পারে কেন ইহুদি মারছে। আর দুই নম্বরে এই পৃথিবীর যত খারাপি, বুড়াই, শয়তানি, বাটপারি, প্রত্যক্ষ পরোক্ষ, ডিরেক্টলি এই ইহুদি শয়তানের সাথে জড়িত। তাহলে বন্ধুরা, দুই নম্বর ইহুদি শয়তান। তিন নম্বরে কি বলছিলাম? আলেম যারা জানে মানে না, মানতে দেয়। চার নম্বরে কারা বলছি? ফেরাউনের। এরা মানে না, জানে না, মানে না, কাউকে মানতেও দিতে রাজি না। ফেরাউন বলল, আরে এরা সব তো আমার উম্মত, সব ধ্বংস করে দিবে, ফসাদ করে দিবে, এরা তো অন্য রাস্তা দিবে, ধরো, বন্দি করো, মারো, এটাও। সব যুগে এই চার প্রকার মাকদুব আলাইহিম আছে না নাই? এদের সাথে আপনি আছেন? থাকলে আজকে নাম কাটবেন প্লিজ। সে দল, মত, পদ, ব্যক্তি হোক, তরিকা হোক,
সেখান থেকে নাম যদি কাটতে না পারেন এই সিরাতুল মুস্তাকিম আনাম তারিম পড়া আপনার জন্য মিথ্যুক। এই পড়ার কোনো মূল্য নেই। আনাম তারিম চাইলেন কোনো মূল্য নেই। মাতোয়ারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করবেন। আনাম তারিম পড়ার সময় একটু ফ্লেক্সি নিয়ে আসবেন, ওই 4 প্রকারের মধ্যে আল্লাহ রাখবো। আর মাতোয়ারাই যখন বলবেন মনের মধ্যে, মুখে যখন ঘৃণা, মনের মধ্যে ঘৃণা নিয়ে পড়বেন, যাতে করে ওদের সঙ্গে আপনার কলহরের বিন্দু পরিমাণ সম্পর্ক না থাকে। আল্লাহ পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত করে না। দলিল খাও 4 প্রকার, ওদের 3টার মধ্যে 2টা আছে, একটা নেই। মানে মানতে বলে বাট জানে না। দলিল খারা জানে না বাট মানতে বলে। কোনটা সুন্নত কোনটা বিদআত জানে না, সবই কোনটা তাওহীদ কোনটা শিরক জানে না, কোনটা সহিহ কোনটা জয়ীফ জানে না, কোনটা বুজুর্গরা কোনটা স্বপ্ন কোনটা আল্লাহ জানে না, সবই ওরা করে। এরাও 4 প্রকার। নাম্বার 1 খ্রিস্টানরা জানা নিয়ে কোনোদের টেনশন নাই, আমল নিয়ে টেনশন। আবার অন্যদেরকে বলে আয় আমাদের মধ্যে খ্রিস্টান। 2 নম্বরে এই উম্মতে যারা দরবেশ, দাড়ি টুপি রাখা তসবিহ লইয়া বসে গেছে, ও দুনিয়ার সবই করে, সারা জিন্দগি বিরোধ করে মনে করে বিধান সুন্নত করছে। ওর নাম হলো সুন্নি দল। সিন্নি খায় সুন্নি দল দাবি করে আমি সুন্নি, আমরা নাকি রাসূলকে মহব্বত করি, তাই আমরা জাহান্নামী হলো জান্নাতি। লা ইলাহা ইল্লাল্লাহ। ও জানেই না দরবেশ। আবার এই দরবেশ করে কি আর 10 জনকে ডাকে চল আমার পথে, বরাবর না। 3 নাম্বার জানি বাট ভুল জানি না। যত দেখবেন পীর মুরিদি সিস্টেমটা পুরাটাই জাহেলের দল, মাথা না। সারা জিন্দগি বিদআত করে সুন্নাত মনে করে, শিরক করে তাওহীদ মনে করে, কুফরি করে শিরক করে ঈমান মনে করে, জয়ীফ হাদিস জাল হাদিস মাইন্দা মনে করে কি আমি সহি মানছি। আবার সবাই দাবি করছে ফিরকা নাজিয়া তাইবা মানসুরা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। ভুল জেনে নিজে করে আর 10 জনকে ডাকে, বলে চল না একবার আমার সাথে, চল ওইখানে গেলে হজে লিখব। আর 4 নম্বরে হলো কোনটাতে জানেও না, মানেও না, করেও না, কিছুই না। গত সরকারের যুগে এর প্রোডাকশন খুব বেশি গেছে, ঘরে ঘরে রাস্তাঘাটে এই প্রোডাকশন। বহু পোলাপান যারা তাদের জীবনে একটু পশ্চিমে, আগে তো জুমার নামাজও আসতো, এখন পোলাপান জুমার নামাজ আসে না, নাই, জানেও না, আমল করা বেশি করে। আলোচনা শেষ বন্ধুরা, তাহলে আমরা কি বুঝতে পারছি সূরা ফাতিহা বা 3 প্রকার তাওহীদের কথা বলা হচ্ছে। এই 3 প্রকার তাওহীদ, আল্লাহ এক, তার কাজে আল্লাহ এক, তার নামে গুলো বৈশিষ্ট্য, আল্লাহ তার ইবাদতে, এই 3টা তাওহীদকে বুঝতে হবে। আর সিরাতুল মুস্তাকিম একটাও তাওহীদ, নবীর সুন্নাতের যে পথ, সেটা অন্য কোনো পথ মানা যাবে না। আর আপনি ইবাদতের গাড়িতে 3টা চাকা দিয়ে সিরাতুল মুস্তাকিম হাইওয়ে দিয়ে আপনি গাড়ি চালাবেন, আনাম তারাই বসবেন, আর মাতোয়ারাই বলে আপনার হলে কি ডানে বামে রাস্তা কার? শয়তানের। জান্নাত না জাহান্নাম? এবার এই সূরা যখন পড়বেন এই কথাগুলি একটু মাথায় রাখা পড়বেন, ইনশাআল্লাহ আল্লাহর সাহায্য আসবে। কোন শক্তি আপনাকে সিরাত মুস্তাকিমের পদচ্যুতি করতে পারবে না। যতই বড় স্লোগান হোক, যতই বড় হাতছানি হোক, আর যতই বড় ডাকঝাক হোক, আর যতই রক্তবা হোক, আপনাকে নিতে পারবে না ইনশাআল্লাহ। রব্বুল আলামিন তুমি আমাদেরকে সিরাতে মুস্তাকিমের পথে পথিক বানাও, আমিন। ইবাদতের গাড়ির 3 চাকা লাগিয়ে সঠিক মতো চালিয়ে জান্নাতে পৌঁছার তৌফিক দাও, আমিন। রব্বুল আলামিন আজকে তুমি আমাদেরকে তাছাড়া উত্তরপাড়া আহলে জামিয়া মসজিদে কবুল করেছো, তুমি রোজ কিয়ামতে তোমার নবীর রাসূলের সাথে কবুল করো, আমিন। শেষমেশ হিসাব নিকাশ করে ফেরদাউসে আলে আমাদের জায়গা দিও। আজকের আয়োজন যারা করেছেন তাদেরকে আল্লাহ তুমি কবুল করো। এই মসজিদের জায়গা, মসজিদ নির্মাণে এ পর্যন্ত যারা অক্লান্ত অর্থ টাকা পয়সা দিয়েছেন আল্লাহ সবার তাকে কবুল করে নাও, আমিন। সরকার জারি হিসেবে কবুল করে নাও। এই মসজিদকে আল্লাহ তুমি নূরের হেদায়েতের আলোকবর্তী হিসেবে কবুল করে নাও, আমিন। হকের মেম্বার হিসেবে কবুল করে নাও। এখানে ইমাম, মুয়াজ্জিন, খাদিম যারা আছেন, মুসল্লি সবাইকে তুমি আল্লাহ কবুল করে নাও। আমাদের মধ্যে যারা অসুস্থ সুস্থ করে দাও, যারা বিপদগ্রস্ত বিপদ দূর করে দাও, যারা মারা গিয়েছে আল্লাহ তাদের তুমি
দয়া করে মায়া করে আল্লাহ কবর আজও মাফ করে দাও। আমিন। আল্লাহ তোমার কাছে এই দোয়া করে তোমার মহাগ্রন্থ কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা ফাতিহা কিঞ্চিত কথা বলেছি রব্বুল আলামিন, তুমি কবুল করে নাও আমাদেরকে। আমিন। আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।